আমরা সবাই 5ই আগস্টের পরে একটা টার্ম আমরা সবাই অনেকেই ইউজ করছে নতুন বাংলাদেশ, যেটা আমার সহ আলোচক বললেন, খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ওনাদের অবস্থান। নতুন বাংলাদেশ, নিউ রিপাবলিক, অনেক নতুন নতুন সেকেন্ড রিপাবলিক নতুন নতুন টার্ম আমরা শুনতে পাচ্ছি। এখন আপনি যে প্রশ্নগুলো ওনাকে করলেন, আমি ওইটার ধারাবাহিকতায় যদি আসি, এই বাংলাদেশে 5ই আগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে 2 দিন কিন্তু অলমোস্ট 2 দিন কিন্তু কোনো সরকার ছিল না। আচ্ছা, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের 17 কোটি মানুষ 17 বছরের এই নিপীড়নের পরে, নির্যাতনের পরে কিন্তু অনেক অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। যা হয়েছে অন্য কোনো দেশ হলে হয়তো আরও অনেক বেশি হতো। তারপরে যখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, ওনার একটা ক্যাবিনেট হলো, উনি কিন্তু প্রথমেই বললেন যে ওনার বক্তব্য যেগুলো যদি আমরা স্মরণ করি, যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে এবং উনি ছাত্র জনতা চেয়েছে দেখে উনি এই দায়িত্বটা নিয়েছেন। আপনারা যদি আমার কাজ করতে দিতে হবে আমাকে, এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেইটা যদি হয়ে থাকে তাহলে আজকের এই প্রেক্ষাপটে এই ছাত্র জনতার যে আন্দোলন, অফকোর্স এটাকে তো আমরা মনে প্রাণে সবাই ধারণ করে। প্রথম কথা, শুধু ছাত্র জনতা না, সবাই কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। ইভেন ছাত্র জনতার গার্ডিয়ানরাও শরিক হয়েছিল, বাবা মারাও মাঠে নেমে এসেছিল। এবং 17 বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিএনপি, আমি যেহেতু বিএনপি করি, বিএনপির কথা তো আমি জানি, আমার বলতেই হবে যে বিএনপির বহু নেতাকর্মী এর মধ্যে ছিল, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তারপরে আরও বহু দলের নেতাকর্মীরা এখানে শরিক ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা একটা পর্যায়ে পৌঁছেছি, তখন কোনো কনফিউশন বাংলাদেশে যেন তৈরি না হয়, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটা দলের কর্মী হিসেবে না, এই দেশের নাগরিক হিসেবে বলছি যে এই দেশে যদি হাসিনা 17 বছর ধরে একটা বিভাজন তৈরি করে রেখেছিল, এই বিভাজন যদি আমাদের দেশে কন্টিনিউ করে তাহলে কিন্তু দেশটা আরও বিপদের দিকে যাবে। ওনারা 31শে ডিসেম্বর কি ঘোষণা দিবে সেটা আমরা ঘোষণার পরে জানতে পারবো। আমি এটার ব্যাপারে এখন কোনো কমেন্ট করতে চাই না, বাট আমরা ওনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস উনি বলেছেন সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। তার মানে ঘোষণাপত্রের কোনো না কোনো জায়গায় সংবিধান বাতিল তো ওনারা চাচ্ছেন, ওনারা বিভিন্ন ফোরামে ওনারা বলেছেন সংবিধান বাতিল ওনারা চাচ্ছেন। সেটা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার জায়গাটা তো আছে। এখন বিএনপি যতবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, ততবার বিএনপি কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে এসছে। ইন্টারিম গভর্নমেন্টকে সকল কাজে, ইভেন যেসব কমিশনগুলো গঠন হয়েছে সেসব কমিশনগুলোকে হেল্প করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য বিএনপিও ইন্টারনালি টিম গঠন করেছে যে তাদেরকে প্রস্তাবনা দিবে, তাদেরকে প্রপোজাল দেওয়ার জন্য। তো তার মানে কি, আমরা তো ইন্টারিম গভর্নমেন্টকে আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট সাকসেসফুল হোক। যদি না হয়, যদি ওনারা কোনো কারণে ফেল করে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে আমি জানি না। সো বেসিক্যালি আমরা চাই যে ইউনূস সাহেব সফল হোক, কিন্তু সেই জন্য আমাদের সকলের একটা জায়গায় আসতে হবে। আপনি কি কোনো বিভাজনের আলামত দেখতে পাচ্ছেন এই সকলের ভেতরে? আমি একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। কিরকম সেটা ষড়যন্ত্র, একটা এক্সটার্নাল ষড়যন্ত্র আছে, ইন্টারনাল ষড়যন্ত্র আছে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার বাহিনী তো সবাই পালিয়ে যায় না, এরা আমাদের মধ্যেই ঘোরাফেরা করছে এখনো। তো এখন ষড়যন্ত্রটা হচ্ছে যে এই বিভাজন যদি তৈরি করে রাখতে পারে বাংলাদেশের ভিতরে বিএনপির সাথে, এই যে ছাত্র জনতা, আমাদের ওদের সাথে কোনো বিভাজন নেই। এরকম একটা আজকে ফেসবুকেও এই আলোচনাটা খুব মানে জোরে সোরে হচ্ছিল যে এই প্রোক্লেমেশন যেটা ঘোষণা করতে যাচ্ছে, এর ফলে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হতে পারে কিনা, এরকম একটা কনস্পিরেসি থিওরি, যেহেতু আপনি ষড়যন্ত্রের কথাই বলছেন, সেই রকম আলোচনা হচ্ছে। সেই আলোচনাটাকে আপনি কীভাবে দেখেন? না, সেই আলোচনা উঠতেই পারে, সেই আলোচনা উঠতে পারে এই কারণে কারণ যেহেতু বিভিন্ন ধরনের, দেখেন আমাদের দেশে অনেক সমস্যা আছে, সমস্যাগুলো আরো ঘনীভূত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। রোহিঙ্গা ইস্যু একটা বিরাট ইস্যু, আজকে ডাক্তাররা বিভিন্ন আজকে শ্রেণী পেশার নেমেছে একটা ইস্যুতে। ডিমান্ড থাকতেই পারে।
একটা পজিটিভ দিক হচ্ছে শেখ হাসিনার সময় কেউ কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারছে, মাঠে নামছে, গুলি খেতে হচ্ছে না, তারা কথা বলতে পারছে, তারা কথা বলছে, তাদের ডিমান্ডগুলো তারা প্লেস করতে পারছে সরকারের কাছে। এটা একটা ভালো দিক। বাট অ্যাট দ্য সেম টাইম একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না বাংলাদেশের সকল সমস্যা সমাধান করা, এটা তার কাজও না কোন সরকার। এবং বিশেষ করে যার কোনো ওনারা তো একটা বিশেষ সার্কামস্ট্যান্সেসে এসছেন এবং বিশেষ কাজগুলো করার জন্য এসছেন। এই বিশেষ কাজগুলো করার জন্য ওনাদেরকে আমরা সময় দিতে চাই, ওনাদেরকে আমরা সেই জায়গায় আমরা রাখতে চাই। কিন্তু এটা যদি অনির্দিষ্টকালের জন্য হয়ে যায় তখন কিন্তু এই ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। সংবিধান নিয়ে আপনি যে পয়েন্টটা তুললেন, সংবিধান নিয়ে আলোচনা হতেই পারে। এখন ওনারা চাচ্ছেন নতুন সংবিধান, পলিটিক্যাল পার্টিরা চাচ্ছে বা বিএনপি চাচ্ছে যে সংবিধান সংশোধন, এখানে তো আলোচনার টেবিলে বসে সেটা আলোচনা হতে পারে। সংবিধান সংশোধন করা, আপনি এটা কিভাবে এন্টারিং গভর্নমেন্ট সংবিধান কিভাবে সংশোধন করবে? রেফারেন্ডামের মাধ্যমে হবে তো। আন্দোলনের স্পিরিটটা বুঝতে পেরেছি আপা, ওই সংবিধান রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি একটা প্রশ্ন আমার ছোট ভাইকে করি, আমার ছোট ভাইকে করি, তাহলে যদি এটা তাদের মাথায় আগেই ছিল, রাইট? এখন উনি বললেন যে এখন তখন একটা সিচুয়েশন হয় নাই, এখন তারা করছে, ভেরি গুড। তাহলে কেন এই যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা লিডারশিপে ছিল তারা যখন শপথ নিল, তারা তো এই সংবিধানের আন্ডারে শপথ নিয়েছে, এবং তখন তারা কেন বললো না যে আমরা কেউ শপথ নিব না, এটা মানি না? কেন তারা তখন এটা বললো না? এবং শুধু ওনারা দুজন নয়, তিনজন নয়, আরো অ্যাডভাইজারদের মধ্যে অনেকেই হয়তো ওনাদের সাথে আরো একমত পোষণ করে, তারাই বা কেন শপথ নিল?